আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব একদম কম সময়ে এবং সহজ করে কিভাবে গরুর মাংস ভুনা করা যায়। তো কথা না বাড়িয়ে মূল রান্নায় কিন্তু চলে যাব। গতকাল থেকে মনটা একদম খারাপ। আমাদের দেশটা এখন দুনিয়ার বুকে এক টুকরা দুর্যোগের পরিণত হয়ে গেছে। স্বাভাবিক মৃত্যু এখন বিলাসিতা। মানুষ এখন ঘরে বাইরে, রাস্তা ঘাটে, মসজিদ, মাদ্রাসায়, এমনকি স্কুলেও নিরাপদ না। সব সময় ভয় আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটাতে হয়। কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ঢাকা মাইলস্টোন স্কুলের বাচ্চাদের পুরো শরীর নিয়ে ছোটাছুটি হলিউডের হাই বাজেটের ভৌতিক সিনেমাও হার মানায়। আহারে, বাচ্চাগুলো কত কষ্টই না পেয়েছে। এসব কিছুর মূল্যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের দুর্নীতি, তাদের লোভ লালসার বলি সমাজের বাকি মানুষ। এই অবস্থার পরিবর্তন দরকার, না হলে ছেলেমেয়ে নিয়ে এই দেশ থেকে আসলেই ভাগতে হবে। যদিও সবার পক্ষে সেটা সম্ভব না। আমাদের জীবন প্রায় শেষের দিকে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমি আসলে শঙ্কিত। আল্লাহ, আপনি আমাদের দেশের উপর রহমত করুন। আল্লাহ, কত কষ্ট দেখেছি, জীবনে কত জঘন্য ঘটনা দেখেছি, তবে এটার মতো ভয়াবহ আর কখনো দেখিনি। ও আমার আল্লাহ, এই মাসুম শিশুগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আর যারা আহত আছে তাদের সবাইকে তুমি হেফাজত করো। যারা এখনো বেঁচে আছে তাদের প্রত্যেককে তুমি তাদের মা বাবার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ, রহমত করো। আল্লাহ, মাইলস্টোন স্কুলের সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন নিহতদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। যার যার জায়গা থেকে আহত সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। কাল থেকে কেন জানি হৃদয়টা একদম ভেঙে গেছে। ভিতরে পাহাড় সমান দুঃখ জমে আছে। যতবারে মোবাইল অন করি, খবরগুলো দেখি, বাচ্চাগুলোর চিল্লাচিল্লি শুনি, ততবারই যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। স্বস্তির একটা নিঃশ্বাসও ফেলতে পারছি না। রাস্তাঘাট দূরের কথা, এখন দেখছি স্কুলেও আমাদের বাচ্চারা নিরাপদ নয়। হে আল্লাহ, সকল মাদের মনে ধৈর্য ধরার ক্ষমতা দাও। মোবাইল অন করে তাদের চিৎকার, আর্তনাদ, আকুলতা দেখে মনটা কেমন জানি হয়ে যায়। কার কাছে কি বলবো, ভাষা খুঁজে পাই না। আজকে রান্না করতেও বেশি একটা ভালো লাগছে না। ভিডিও দিতেও ইচ্ছে ছিল না, তবে এই কথাগুলো শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি আজকে। যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করুন, সবাই সবার পাশে দাঁড়ান। তো আজকে একটু মাংস রান্না করলাম ছেলের জন্য। কলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছিলাম, ছেলে ওইটা পছন্দ না, খাবে না। তার জন্য একটু মাংস রান্না করতেছি, ভুনা করব মাংসটা আজকে। তো কথা বলার সময় হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন কি কি মশলা আমি ব্যবহার করেছি। খুব কম সময়ে অল্প মশলায় কিন্তু এই ভুনাটা আমি করছি। আপনারা এই টিপস ফলো করবেন, করে বাসায় রান্না করবেন, দেখবেন খুবই মজা হয় এই কম সময়ের রান্না, অল্প উপকরণে। মাংস আমি এখানে বেশি নেই নাই, যেহেতু একজনে খাবে আমার ছেলে, তার জন্য হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি আজকে।
মন ভালো নেই, রান্না করতেও ইচ্ছে করছে না, তবুও কী করার, ছেলে যেহেতু আছে তাকে তো খেতে দিতে হবে, তার জন্য রান্নাটা করছি। মোবাইলটা হাত থেকে রাখতে মন চায় না, সব সময়ে খবরের দিকে নজর রাখছি। কোন বাচ্চাটা সুস্থ হলো, কোন বাচ্চাটা মায়ের কোলে ফিরলো, সেগুলো দেখার জন্য। আজকে ছেলেটাকে স্কুলে দেওয়ার পর মনটা কেমন যেন ছটফট করছিল, হাহাকার করছিল, কখন আসবে কখন আসবে। তো ইনশাল্লাহ সই সালামতে একটু আগে বাসায় ফিরেছে। তো স্বস্তির একটা নিঃশ্বাস আসছে ভিতর থেকে, এই আর কি। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবসময় সহি সালামতে রাখে এবং মানুষের মতো মানুষ হবার তৌফিক দান করে, আর নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করে দেন। তো কথা বলতে বলতে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখন গরম ঝোল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আমি দিয়ে দেব। রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম সকালবেলা একটু ঠান্ডা লাগবে, প্রচণ্ড গরম পড়তেছে, এই আর কি। তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। তার মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি 10 মিনিট পর পর অফ ক্যামেরায়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন পানি শুকিয়ে কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। তো এখন চুলার আঁচটা কিন্তু আমি অফ করে দেব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।